আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন হয়েছে। স্বৈরাচার পতনের জন্য ছাত্র আন্দোলনে কঠোর অবস্থান জারি করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা। সেই কঠোর অবস্থাকেও অপেক্ষা করেও ছাত্ররা কোনো সেনাবাহিনীর গাড়িতে এবং সেনাবাহিনীর গায়ে হাত তুলে নেয়। কিন্তু আপনারা দেখেন যে মানুষের ভিতরে মানুষত্ব বোধ না থাকলে মানুষ কি করতে পারে। গতকাল সেনাবাহিনীর গাড়িটাকে গোপালগঞ্জে আগুন দিয়ে পুড়ে ফেলেছে। এই কাজটা করার কথা ছিল ছাত্রদের, কিন্তু ছাত্ররা বা সাধারণ জনতা, মুক্তিকামী জনতা এই ফ্যাসিস্ট হাসিনার শুধু পুলিশের সাথে দ্বন্দ্ব হয়েছে, কোনো সেনাবাহিনীকে হাত তুলে নাই। কিন্তু তার যে গোপালগঞ্জের যে গুন্ডা আওয়ামী লীগ, সেই গুন্ডা আওয়ামী লীগ আমাদের সশস্ত্র বাহিনীর গাড়িতে আগুন দিয়েছে এবং রান্দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলন করেছে। যে আন্দোলনটা ছাত্ররা সেনাবাহিনীর গাড়িতে করার সময় আগুন দেয় নাই, সেই গুন্ডা বাহিনীর পরিচয় দিচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে বসে। এই যে বাংলাদেশে অভ্যন্তরীণকারী সরকার হয়েছে, সেই উপদেষ্টাদেরকে বলবো, আপনারা যারা আছেন তারা কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করেছেন বা করবেন আশাবাদী। আর এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে তার দ্রুত বিচার করার দাবি আমাদের সকলের, আমাদের মুক্তিকামী জনতার সকলের দাবি। এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত বিচারের আওতায় এনে তার বিচারের কার্যক্রম শুরু করা, গোপালগঞ্জবাসীকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো স্থান নাই। আর বাংলাদেশে কোনো খুনি হাসিনার জন্ম যাতে না হয়, এরকম রক্তচোষা হাসিনার জন্ম যাতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এমন একটি আইন করতে হবে যে আইনে যে কোনো সরকার আসুক মানুষের রক্ত যাতে খেতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে তার জন্য গোপালগঞ্জবাসী অবশ্যই তার পস্তাতে হবে। আর আমাদের সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক বিচারটাই হয়তো করবেন বা করেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং চোখ কান খোলা রেখে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আপনার আশেপাশে যদি কেউই কোনো গুজব ছড়ায় বা এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন সংগঠনের ওপর দোষারোপ করতে চায়, আপনারা তাকে আটক করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। ধন্যবাদ সকলকে।